এই পর্বে আমরা এই টেক্সটে কিছু এডিট করব এবং এই লাল লেখাটিতে কিছু ইফেক্ট দেব। প্রথমে আমরা লেখাটি জুম করি। আমাদের এই যেই দাগের মতো লেয়ারটি রয়েছে এই লেয়ারের মতো আমরা এই পাউট লেখাটিও এরকম হালকা ট্রান্সপারেন্ট করে দেব। পাউট লেখাটি এভাবে আমরা সিলেক্ট করি। আমরা আগে এই লেয়ারটি সিলেক্ট করে দেখি। এখানে দেখুন ফিল 50% দেওয়া আছে। এবার পাউট আমরা প্রথমে অপাসিটি কমিয়ে দেখি। আমরা জানি এখান থেকে শুধু মাঝের এই টুলগুলো ছাড়া বাকি যে কোনো টুল যদি সিলেক্ট করা থাকে ওই অবস্থায় আমরা যদি 5 কি চাপি তাহলে অপাসিটি বাড়ে কমে। যেমন এখন আমি 5 কি চাপছি, দেখুন অপাসিটি কমে গিয়েছে, কিন্তু এটি ঠিক এটার মতো হচ্ছে না। তাই আমরা অপাসিটি আবার আগের মতো 100% করছি 0 চেপে। এবার আমরা ফিল চেঞ্জ করে দেখব। ফিল চেঞ্জ করাও কিবোর্ড দিয়ে সম্ভব। সেটি হচ্ছে শিফট চেপে আপনি যদি 5 চাপেন তাহলে আপনি ফিল কমাতে পারবেন, অথবা এখান থেকে আপনি যদি 50% সিলেক্ট করে দেন তারপর এন্টার চাপেন, সেভাবেও সম্ভব। এখন আমরা এই পাউট লেখাটিতেও এই আন্ডারলাইন এই লেয়ারটির মতো ইফেক্ট দিব। এখান থেকে এফএক্স আইকনটি এবার ড্র্যাগ করে অল চেপে ড্র্যাগ করে এভাবে রাখি। এবার দেখুন এটিতেও সেই ড্রপ শ্যাডো ইফেক্টটি পড়েছে। এবার আমরা একটু জুম আউট করি। এবার আমরা একবারে নিচের দিকে দেখি। এখান থেকে ইনফো নামে একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটি যদি আমরা ওপেন করি এখানে আই দেখতে পাচ্ছি। এটি আমরা জুম করি। জুম করার পর দেখতে পাই এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে। আমরা যদি এই এফএক্স আইকনটি এভাবে বড় করি তাহলে দেখতে পাবো এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে, ব্যাবেল, এমবস, স্ট্রোক। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এই ইনফো লেয়ারে যে ইফেক্টগুলো রয়েছে এগুলো আমরা কপি করে এই 365 এই লেয়ারটিতে ডুপ্লিকেট করতে চাই। তো এভাবে এফএক্স আইকনটি ড্র্যাগ করে অল চেপে ড্র্যাগ করে আমরা যদি এখানে রাখি তাহলে দেখুন এই ইফেক্টগুলো এখানেও এসেছে। এবার আমরা এই ইনফো আইকনটি আমরা এভাবে হাইড করে দিই। আবার জুম আউট করি। এখন আমরা এখানে দেখতে পাই যে এই লেখাটি এই মডেলের মাথার উপরে এসে পড়েছে। আমরা চাচ্ছি এই মাথাটি উপরে থাকবে এবং লেখাটি পিছনে চলে যাবে। সেই জন্য এই মাথার অংশটি আমরা যদি মাস্ক তৈরি করি তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেতে পারি। পূর্বে থেকে তৈরি করা মাথার উপর মাস্ক আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। এখানে দেখুন হাফ মার্কস নামে একটি চ্যানেল প্যানেলে রয়েছে। আপনি যদি চ্যানেলটি দেখতে না পান উইন্ডোতে গিয়ে এখান থেকে চ্যানেল অপশনটি সিলেক্ট করে দিন। এবার এটি আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবো মাথার অংশটি, অর্থাৎ যে অংশটুকু আমরা হাইলাইট করতে চাচ্ছি সেই অংশটিও এখানে সিলেকশন করা আছে। এটি কিভাবে করতে হয় এটি আমরা ভবিষ্যতে শিখব। তারপর আমরা যদি আরজিবিটিও ওপেন করি তাহলে আমরা দেখতে পাই যে অংশটুকু আমরা মাস্ক করেছি সেই অংশটুকু। এবার এই লেয়ারটি আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখান থেকে সিলেক্ট লোড সিলেকশন এখান থেকে হাফ মাস্ক চ্যানেলটি আমরা সিলেক্ট করে দেই, তারপর ওকে দেই। এবার আমরা এই লেয়ারটি হাইড করে দেই। এবার আমরা এই লোগো গ্রুপ এই অপশনটি সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এই আইকনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে এই মাথার অংশটি সামনে চলে এসেছে এবং লেখাটি পিছনে চলে গেছে। অর্থাৎ আমরা যে অংশটুকু হাইলাইট করতে যাচ্ছি সেই অংশটি এভাবে তৈরি হয়েছে। এবার আমরা একটু জুম করি। জুম করে এখান দিয়ে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আশেপাশে যে শ্যাডোটি রয়েছে এই আন্ডারলাইন লেয়ারটির উপর সেই শ্যাডোটি হচ্ছে না, অর্থাৎ পুরোপুরি বাস্তব বলে মনে হচ্ছে না। তাই আমরা এখানেও এই ইফেক্টের মতো এই শ্যাডোর মতো এখানেও আমরা
শ্যাডো ইফেক্ট দিব। তো আমরা যদি এটি করতে চাই সেক্ষেত্রে আন্ডারলাইন লেয়ারের উপর একটি নতুন লেয়ার কন্ট্রোল এন চেপে নিতে পারি, অথবা এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করে আমরা নতুন একটা লেয়ার তৈরি করি। এবার আমরা যদি ব্রাশটি নেই, রাইট ক্লিক করি, এখান থেকে আমরা ব্রাশটি সাইজ কমিয়ে 60 দেই। তারপর আমরা এখান থেকে কালো ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করি, অপাসিটি 100% দেই। জিরো চাপলে আমরা যেহেতু ব্রাশের টুলগুলো সিলেক্ট করা, তাই আমরা অপাসিটি এইভাবে বাড়াতে পারি, জিরো চেপে আমরা বাড়ানো। এবার আমরা যদি এটার উপর পেইন্ট করি, এটি সো মাচ হয়ে যাচ্ছে, খুব বেশি। তো আমরা এখান থেকে ব্লেন্ড মোডটি ওভারলে করে দিই। এবার আমরা যদি তাও হচ্ছে না, তাই আমরা এখান থেকে কালারটি আমরা কপি করব। কপি করতে অল চেপে আমরা যদি ব্রাশের থেকে এই আইড্রপার টুলটি সিলেক্ট করি, এবার আমরা হালকাভাবে এই অংশটি দিয়ে এভাবে ব্রাশ করে দিই। দেখুন খুব সুন্দরভাবে এই লেখাটির মতো এটার উপরও ইফেক্ট পড়েছে। আপাতত আমাদের ম্যাগাজিনের উপর বেসিক যেই এডিটিং সেটি সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।